পাথরের ধুলায় পড়ে স্বপ্নগুলো ফাঁসে। দখলদার আর চান্দাবাজ চারিদিকে ধান্দাবাজ, দখলদার আর চান্দাবাজ চারিদিকে ধান্দাবাজ। সৎ মানুষও আছে দেশে, তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয় চিটিংবাজদের বড় জয়, ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার। চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। আপনিও না কেমন যেন, ও তো হচ্ছে কর্পোরেট লেডি, ওকে আমার মতো মডেলিং অ্যাক্টিং এগুলো নিয়ে সময় স্পেন্ড করতে পারবে? ওর কথা কই লাভ আছে? তুমি আইসো, আমি না মনে প্রাণে চাইতে আসলাম যে তুমি যাও একলা একলা, মানে তোমার লগে কতদিন পরে মানে একটু সুখ দুঃখের আলাপ করমু, মন খুললা দুইটা কথা কমু। আসলে আমার কথা বলার সময় নেই, কজ এখন অনেক বাজে, আমার একটা কাজ আছে। আচ্ছা, এত এত ব্যস্ততা দেখাইলে তুমি যাও গা, মই একটু গল্প গুজব করবো। এত ঝড় মোর উপরতে গেছে, আইয়ে একটু শান্তি মতো গল্প গুজব করবো। হ্যাঁ, তুমি পাত্তা দিতে আসো না, সময় দিতে আসো না, নাইকে হইয়ে পারো নাই, তার আগে এই দাম দেখাইতে আসো। যাও। কিভাবে সুযোগ দিব বলেন? আপনি কিভাবে সুযোগ দিব? আমরা যখন কথা বলতে বসবো তখনই আপনার সেই গার্লফ্রেন্ড এসে হাজির হয়ে যাবে, আপনার ফ্রেন্ড এসে হাজির হয়ে যাবে, তারপরে লেগে যাবে ঝামেলা, তারপরে কি না কি বলে দিবে, অপমান করে দিবে। আমার কি শুধু শুধু অপমান হতে ভালো লাগে মনির ভাই? তার থেকে বেটার হয় আমরা বাহিরে কোথাও যাই, কোনো রেস্টুরেন্ট আর কোনো পার্কে, সেখানে বেটার হবে কথা বলাটা। ঘরের মধ্যে কেমন দম বন্ধ বন্ধ লাগতে আছে। চলো আজকে আমরা বাইরে ঘুরমু ফিরমু হাঁটমু, রিক্সায় দুইজনে হাওয়া খামু। আজকে তুমি আর আমি এই দুনিয়াতে, আর কেউ নাই। চলো দেই, খুব ভালো হবে, একদম ডিস্টার্ব থাকবে। ওইছে, চলো। আপনাদের বন্ধুদের জন্য খুব ডিস্টার্ব। ওয়াও, এটা আমি কারে দেখতে আছি? এ তো জিনিয়ার সে হিরো রানা সাহেব, কি পাগল হয়ে যেতেছি দেখতেছি। আসো কেমন, তুমি আসো কেমন দাদু? আছি তো, আমি ভালো আছি। আপনি তো কথাই কই দিতেছেন না, আপনি কেমন আছেন? আমি ভালো নাই রে দাদু, কি বলবো, মানে এই বাড়িতে ঢুকলি একটা মেয়ের কথা মনে পড়ে যে সে তো সোনিয়া, সে চলে যাওয়ার পরে বিশ্বাস করো মনটা একদম ভাঙে গেছে গা, মন বসে না এখন পড়ার টেবিলে, সে অবস্থা হয়ে গেছে গা। কেন এমন হইলে? আপনি যে কথাগুলো কই যাচ্ছেন একদম আমার শ্বশুর বাড়ির সামনে খারাপ কই যাচ্ছেন। আপনার মনটাই যদি ভাঙে জায়গা, তাহলে হ্যাঁ অবস্থাটা কি চিন্তা করে দেন। এরা কি বাইচে আছে? জিন্দা লাশ হয়ে গেছে না? এগরে যত পারেন বলে রাখবেন এই জিনিসটা। তুমি একটা দামি কথা বলছো যে সোনিয়ার কথা ওইভাবে বলা যাবে না, তবে একটা ভুল কথা বলছো। কোনটা ভুল কথা কইলাম? এই যে বললা আমরা বাইরের মানুষ, এই কথার শোনানোর লগে লগে বিশ্বাস করো সত্যি স্যাপ করিয়া ওঠে। কিভাবে বলো? তোমার যে শ্বশুর মুবারিকা, তাকে তো আমি আঙ্কেল আব্বু বললে বাবার সম্মান দিতে আছি, সেও আমাকে ওইভাবে বুকে টেনে নিয়ে বলার সম্মান দিতে আছে। এখন তারপরে যদি তুই বাইরের মানুষ বললে ভালো মুখে, মানে কি বলবো, আমরা বাইরের মানুষ হয়ে গেলাম, মনটা কি ঠিক থাকে? এখানে তো ভাঙ্গে সাথে প্রয়োজনের কথা। আপনি যে আমার শ্বশুর বাড়ির এত কলজাত্রী, ওটা তো আমার জানা ছিল না। আচ্ছা জায়গা, সরি। সরি বললো না, তুমি আমার বোনের হাজবেন্ড, তোমার কাছ থেকে মুই 1 ইঞ্চি নিচেই থাকবো। শোনো, এইটা হচ্ছে বলতে পারো আমাদের দেশে একটা কালচার, রীতি রেওয়াজ। বাঙালিদের তো এটা আছি, মেয়ের বাড়ির লোকজন ওদিকে ছেলের বাড়ির থেকে 1 ইঞ্চি নিচে হইয়া এরকম সম্মান প্রদর্শন করে, আমি সেদিক করতে আছি, অসুবিধা আছে? মাগার আমি বললাম পুরা উল্টা, আমি আমার শ্বশুর বাড়ির সবাই সম্মান দিয়ে কথা কই। আচ্ছা জায়গা, আপনার সাথে কথা কই অনেক ভালো লাগলো। যাইতেছি, আপনি আয়না আমার বাড়িতে বেড়ে যান। তোমাদের বাসায় তো বহুত গেছি, তোমাদের বাসায় কি কম যাওয়া হয়েছে? তোমাকে তো পাওয়া যায় না, শুধু শুধু আল্লাহ আল্লাহ খাইয়ে মেয়ে চলিয়ে আসা। তবে ওই বাড়ির লোকজন সবাই ভালো। অন্যদিক দিয়ে দেখো, শাহজাদা যে একজন আছে তোমার বাইরা, সে কিন্তু মোটো ভালো লোক না, না কুসারিকে সবসময় কথাবার্তা বলে। শোনো, মুই কিন্তু এগুলোর দাবদারিতে নাই, বুঝছো? আরে আপনি হইলেন গিয়া ফিল্মের স্টার, এন্টি হিরো, আপনি কেলিকে মানুষের পাত্তা দিবার যাবেন? টাকা হইলে কি দাম বেড়ে গেল নাকি? বাহ বাহ, সুন্দর একটা উপমা তো দিয়ে ফেলাইলা। হ্যাঁ,
তোমার কথা যতই শুনতে আছি ততই তো ভালো লেগে যেতেছে। চলো উপরে যাইবা। আমার বন্ধু যে বাবুল্লে আছে না, সে কিন্তু সুন্দর ব্ল্যাক কফি বানাতে পারে। সাথে মনে করো যে আমি বলে দিলাম দুধ দিয়া ফেনা উঠে একটা ক্যাপুচিনো বানাই দেবে না, খাইবে না, তো ভালো লাগবে না। চলো। না না আজকে না, আমার তো আর মাঝে মধ্যে আউন লাগে আব্বা আবার খোঁজ খবর নেওয়ানের লিগে। আরেকদিনে আপনার লোক আড্ডা দিব নেওয়ান জায়গা। পরবর্তীতে আসলে কিন্তু অবশ্যই ক্যাপুচিনো খাই যাইবা বাবুল্লে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ভালো থেকে তাই তো, আপনি ভালো থাকেন। আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা কথা কোয়ার লেগে আছি। আপনার ভাগ্নি নূপুর রেখে আদব কায়দা কিছু শেখার নাই। ও তো মুরব্বীকে আদব কিছুই করতে পারে না, মানে সম্মান দিতে পারে না। এই তুমি কারে কি বুঝতো? হ্যাঁ, নূপুরে মুরব্বীকে সম্মান দিবার পারে না? না, হ্যাঁ তো আজ পর্যন্ত আমার চোখে চোখ রেখেই কথা কয় নাই, আর তুমি কইতেছো হেই মাই মুরব্বীকে সম্মান দেওয়ার পারে না? আঙ্কেল আপনার কি ধারণা আমি মিথ্যা কথা কইতাছি? তাহলে আমি বলি আপনি ওনের কান খুইলা। শাহজাদার অফিসে শাহজাদার নূপুরে কিছুদিনের লেগা অফিসটা দেখভাল করার লেগা কইছে। ও কি করছে? আলগা মাতব্বরি কইরা শাহজাদার অফিসের যে প্রতিষ্ঠাতা আমার দুলাভাই, হ্যারে অপমান করে অফিস থেকে বাড়ি করে দিচ্ছে। এটা হইলো কিছু? আপনার বাগনিটা কোন কাহিনী করলো? আমার তো মাথায় কিছুই ধরতেছে না, মাথা তো পুরো ধোয়া হয়ে গেছে। তাহলে তোমার কি পছন্দ? এই তোমার কি পছন্দ? অন আমি নূপুরে ডাকাই না তোমার সামনে মাফি মাগাই? হ্যাঁ, তাহলে খুব খুশি হইবা তুমি। আঙ্কেল আপনার বাগনিরে শাসন করা উচিত, আপনার ভালোভাবে শাসন করা উচিত। ইদানিং আমার কথাও কিছু শুনবার চায় না। এইবার আমি বুঝা পারছি। হ্যাঁ, এইবার আমি বুঝা পারছি। তোমার উপরে রাগ কইরা জুলফির উপরে জাল মিটাইছে। যাও 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 মিয়া, হ্যাঁ লগে সম্পর্ক আগে ঠিক করো। যাও। আমার লগে সম্পর্ক ভালো ছিল আঙ্কেল, কিন্তু মাঝখানটা হাইনা গেছে। বাধা প্রদান করছে হইলো আমার বন্ধু শাহজাদা। ও যে কি চাইতাছে, ওর মতলবটা যে কি, আমি কিছুই বুঝবার পারতাছি না আঙ্কেল। ওই কি কইতেছি বলি তুমি? হ্যাঁ, শাহজাদা? আমি তো শুনছি শাহজাদা তোমার দোস্ত। হ্যাঁ, আবার তোমার পিছে লাগবো কি লিগা? আমি তো জানি হ্যাঁ তোমার ভালো চায়। আমি তো তাই জানতাম, কিন্তু সোনিয়া মরে যাওয়ার পরে সব অঙ্ক মনে করুন যে পাল্টে গেছে গা। ওই পাগল ছাগলের মতন এগুলি কি করতেছ? আমার লগে শাহজাদার সম্পর্ক নষ্ট হবো কি লিগা? প্রশ্নই ওঠে না। শাহজাদা কিন্তু মুখের কথায় শাহজাদার সম্পত্তি আপনারা দিয়ে দিয়েছিল। কারণটা কি? তখন আপনার মাইয়া ছিল, এর লগে সামনে ছিল। মগর এখন কি সিচুয়েশন দাঁড়াইছে? এখন হচ্ছে আপনার মায়া নাই, মরে গেছে গা। এখন কিল্লিগে আমার সম্পত্তি আপনারা দিব। কম তুমি তো ঠিকই কইছো, আমি তো এমনি করে ভাবি নাই। হ্যাঁ, হাচাই তো হ্যাঁ আমারে কিনলে গায়ের সম্পত্তি দিয়ে রাখবো। আচ্ছা, আমার তো মাথায় কিছুই কাম করতেছে না। আমার মাথা তো আউলাই যেতেছে গা। এখন কত আমি কি করা পারি? আপনি কি করবেন আঙ্কেল আমি ওইটা কিছুই কোয়া পারবো না, কিছু জানিও না। কিন্তু আমার আর নুপুরের বিয়ার ব্যবস্থা করতে যদি দেরি করেন, তাহলে কিন্তু আমি প্যাচ পোচ লাগাই দেবো। প্যাচ লাগাইবা? লাগাও গা প্যাচ, লাগাও। সপ্তে মিলে প্যাচ লাগাও, আমারে শেষ করে দাও। অসুবিধা কি? আমি নাই হয়ে যাই গা। শুনেন আঙ্কেল, এত কথা আমি শুনবার চাই না। আমার আর নুপুরের বিয়ার ব্যবস্থাটা কেমন কি করবেন আপনি করেন। আর এই নুপুর যে বেয়াদবিটা শিখছে, বেয়াদবিটা কমানোর চেষ্টা করেন। আমি জায়গা এ আমার শেষ কথা। তুমি যাও, আমি দেখতেছি। হ্যাঁ, আমার শেষ কথা। আমার কিছু ভাল লাগতেছে না, সব কিছু প্যাচ পোচ লাগিয়ে দিতেছে গা। প্র্যাকটিস করবো। হ্যাঁ, ফায়দাটা। হ্যালো, কে বলছেন? ওই এক অসেনা মাইয়া মনে আপনি চেনবেন না। অচেনা মানুষ মানে? শোনেন, মই একটা শিল্পী মানুষ, বুঝছেন? আমার ভাইদের চিন্তে কথা বলতে হয়, কাজ করতে হয়। মই কোনো অচেনা মানুষের সাথে কথা বলি না। ফোন রাখেন। ওই মেয়ে, আপনি কিসের শিল্পী কন্দি? আপনি কোন চ্যানেলে নাটক করতে আছেন কন্দি? এই আপনি কি ধরনের কথা বলেন? খালি নাটক সিনেমা করলেই শিল্পী হয় নাকি? শিল্পী কয় প্রকারের শিল্পী চেনেন আপনি? আপনি যে কথা বলতে আছেন, ওই নাটক সিনেমা করি না। আর শোনেন, আপনি এইভাবে কথা বলতে আছেন কেন? মনে হয় যে আপনি একটা সাংবাদিক, মোর ইন্টারভিউ নিতে আছেন মনে হয়। হয়, আপনি তো বিরাট শিল্পী। আর আপনার ইন্টারভিউ না নিয়ে কি মই পারি? আচ্ছা, আগে নিজের পরিচয় দেন। আপনি বলেন না আগে আপনি কোন নিউজ চ্যানেলের সাংবাদিক, আমি আগে বুঝি ইন্টারভিউ দিতে পারবো কিনা। এই যে শোনে, ইউটিউব টিভিও কই বলে সাক্ষাৎকার দেই না কইলাম, বুঝছেন? চ্যানেল হলে বলেন, চিন্তা করবো। শোনেন, মোর নাম হচ্ছে রোজিনা। ওই পুরান ঢাকা থাকতে মোর ছবি দেখে তো আপনাকে হার্ট অ্যাটাক করতে পাইছিলেন, মনে নেই?
এই যে শোনেন, নিজেরা পরিচয় দিতে আইসেন না। ফাজিল মেয়ে কোনখানকার, এই যত ধরনের ফাজিল মেয়ে আছে পৃথিবীতে সবগুলো একটু সুন্দর হয় কেমনে জানি বুঝি না। আরে সুন্দর গুলোই বাইজামি করেন সবসময়। দাঁড়ান, জরিনা বলছেন মোরাকে লিস্টে দেখতে হবে, আপনার নামে কোনো মেয়ে আমার লিস্টে আছে কিনা চেক করি হলো আগে। ও রোজিনার নাম মনে নাই না? রোজিনার নাম একেবারে ভুলে গেছো না? তুমি একের কত বড় শিল্পী হয়ে গেছো কদি, যে রোজিনার নামটা মনে রাখতে পারো না? ওই 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 ও মামা, এত লাইন ছেড়ে চলে গেছে। এতক্ষণ আপনি ছিলেন, ঠিক ছিল, হঠাৎ করে তুমি তো চলে যাচ্ছ মানে কি পারমিশন দিছি বই? আপনার তো না না না, আপনার তো ইরাদা ভালো না মনে হইতেছে, আপনার মতলব খারাপ। আমার নিয়ে যে মামু ভাগ্নে দুইজনে যে টানাটানি শুরু করছিলেন, মারামারি লাগিয়ে গেছিল, হ্যাঁ কি মনে নাই? তাহলে আমার ভুলে গেছেন না? শোনেন, সেলিব্রিটিতে লাইফে অনেক কিছু ঘটে, এটা আগেও বলছি। আর হয় কি, ওই যে আমাদের তো মনে করেন বিভিন্ন রকম ফুটেজ, ইন্টারভিউ, গান টান টেলিভিশনে যায়, তাতে করে হয় কি, আপনাদের মতো দর্শক যারা আমাদেরকে একটু পছন্দ করে, ভালোবাসে, যারা আমাদের ফলোয়ার, ফ্যান হইতে চায়, তারা আবার পাশের লোককে দেখাই বলে, ওই যে দেখো এই সেলিব্রিটির সাথে আমার একটা সম্পর্ক ছিল, তারপর মোবাইল দিয়ে ছবি বের করে কখন কোন প্রোগ্রামে তুলছে কে জানে, এই আবার ওদেরকে দেখাই বলে যে দেখ ওদের সাথে আমার ছবিও আছে। এগুলো অনেক ঘটনা ঘটে, এগুলো মনে রেখে লাভ নেই। আরে থমিয়া, তোমার মতো এই ছোট্ট সেলিব্রিটি এই রোজিনা মনে রাখে না, বুঝছো? শোনো, তোমার চেহারাটা একটু পাল্টাই ফেলো, নাহলে মোর লোকজন যদি তোমার দেখে তাহলে কিন্তু তোমার অপমান করতে পারে। এ মহিলা, স্টপ দাও, ব্রেক দাও। বাবা ছুটতে আছে ট্রেলিনের মতো, চেনো আমাকে? তুমি কি মুখে কি থ্রেট দাও? তুমি মুখে চেনো মুখে কে? শোন, তোর কপালে কিন্তু মাইরে আছে। শেষ কথা বললে দিই, একটা সাবধান হয়ে যায়। আর যদি নেক্সট টাইম তুই আমার ওই ফোনে ফোন দেছো, তোর নাম্বার কিন্তু আমি পুলিশে দিয়ে দিব। কিন্তু পুলিশে যে কি লেভেলের আত্মীয় স্বজন আছে মোর, তুই তো চিন্তাও করতে পারো না। একটা গাড়ি ধরে রিলিজ করলাম তোরে, ইসলামিক একটা সেলিব্রিটিকে ডিস্টার্ব দেবে না। সাহস থাকলে আসতো সামনে, তো চাপা ভেঙে দিব। ফাউল কোনখানকার, একেবারে বিরাট সেলিব্রিটি হয়ে গেছে। হন, তুই কোনখানে আসো এটা কিন্তু মুই জানি না গেছি, তোর কপালে কিন্তু খবর আছে। হ্যাঁ, মনে করছে কি মুই চিনি নেই তাকে? অবশ্যই চিনি। মোর মামুর লোকে ফাইজলামি করে দিয়া, প্রেম প্রীতি করে দিয়া আমি একটু চান্স নিয়েছিলাম, তখন তো আমাকে কেউ চিনতো না। এখন সেলিব্রিটি হয়ে গেছি, এখন আইসে আমার খোঁজ খবর নিচ্ছে, লজ্জাও লাগে না। এইগুলো আমি নির্লজ্জ মাইয়ে মোলাবানি নিয়ে আসলে বিপদ। আমরা একটা লোক ওই থাকলে হবে, কইটা নিয়েছিল। মামা, মামা, এই যে আমি না বুঝি না, হ্যাঁ, আমি দুলাভের বাসায় গেলেই সবাই মিলে এমন একটা পরিস্থিতি দাঁড় করায় যার পর আমার ইচ্ছা না থাকলেই বাড়িতে চলে আসতে হয়। কি কইতেছস মা? এটা তুই ক্যাঠা ধরে বিরক্ত করছে? কই আমি তো তোর কোনোদিন ফোন মন দেই নাই কে, তাহলে ক্যাঠা ধরে বিরক্ত করছে যে তোরা আয় পড়তে হইলো? আর কে? তুমি একটাকে পালতেছো না বাচ্চা, ও তো দিনের মধ্যে 5 বার আমাকে ফোন করে, আর আমাকে ফোন করে বলে তুমি নাকি পছন্দ করো না আমি দুলাভের বাসায় থাকি। কি করছ তুই? বাচ্চাই কথা কইছিস তোরে? ওই লজ্জাই তো আমার লগে আজকে বাচ্চার সামনে প্রমাণ দিয়া দিব যে এই কথা আমি কই নাই কে। না না মামা, আমার কোনো প্রমাণের দরকার নাই, কিন্তু আমি খুব ভালো মতো বুঝতে পারতেছি যে আমার মনে হয় আবার দুবাই চলে যেতে হবে। আমি তোমাদের এখানে থেকে তোমাদেরকে আর ঝামেলার মধ্যে ফালাতে চাই না, আমি চলে যাবো, এটাই বেটার। আর কি কইতাছস এটা? তুই গেলে তোর বিয়া সাথে কি হবো? আরে বাচ্চার লগে তোর শাদি তো আমি তোর অনুমতি লই ঠিক করছি। এই বিয়ে আমি করব না মামা, আর তুমি এই বিয়ের ব্যাপারে একদম চুপচাপ থাকবা, কোনো রকম কথা বলবা না। কেন তুই চুপচাপ থাকি? হ্যাঁ তো ডেলি ডেলি আয় আমার বাড়িতে, আর খালি তোর কথা কয়ে যায়। বললেই তো আর হবে না, এই বিয়ে আমি করতেছি না, আর এমনিতে ওর ফ্যামিলি আমার পছন্দ না। আরে তুই আর ফ্যামিলি পাইছস কই? হ্যাঁ তো কেউ নাই, খালি ওকে বোন আছে। হ্যাঁ, আবার আমাকে ওই জুলফির বউ। আমাগো জুলফি? ওই জুলফি লোকটা হচ্ছে একটা বদ্ধ পাগল, আমি ওকে ওই দুলাভের অফিস থেকে একদম বের করে দিছি। হ্যাঁ, তুই যে আরে বাইর করে দিচ্ছ সেই বিচারও তো আমার কাছে আইছে। বাচ্চা তো খুব রাগ করছে, খুব রাগ করছে। হ্যাঁ, আমরা কয় যে তোর যেন আমি একটু শাসন করে দিই। তো করো না, শাসন করো। বাসা তো তোমার পছন্দের মানুষ, ওর কথা মতো আমাকে বাসা থেকে বের করে দাও। ওমা গোমা, এটা তুই কি কইতাছস? হ্যাঁ, আমার বাগনি, এত আদরের বাগনি, তো এটা আমার কি বনাইতেছস? হ্যাঁ, ক্যাটা কি কইলো এর কথার উপরে আমি তোরা শাসন করুম? আমি কি পাগল হয়েছি কি? আমি জানি না আমার বাগনি কেমন? আমি তো বুঝতেছি ওই জুলফি নিশ্চয়ই কোনো বেয়াদবি করছিল, এই লেগে তুই আর অফিসে বাইর করে দিচ্ছস। একদম ঠিক কথা বলছো মামা, তুমি যদি দেখতা অফিসে এসে কি যে করছে, তুমি নিজে ওকে পিটাইতা। না গো মানে, তাহলে আমার দেখার দরকার নেই, বুঝছস? এই বয়সের পিটাপিটি ভালো লাগতেছে না। তুই যা, তুই পিতৃকে একটু ফ্রেশ ট্রেশ হতে যা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ভিতরে যাই। ওইটা ফিরে তো আর সামলাইবারই পারতেছি না। আরে আসলে একটা $5 দিতে হইব মনে হইতেছে, সময় হয়ে গেছে এটা। তুই কাল থেকে ওই অফিসে যাবি। ওমা,
অফিস যাইতে নকিল্লাই আর অফিস যাইতে মেলা কাম আছে তো আর অফিসে তোর যত কামি থাই আমি অফিসে যাই না করে দিয়েছি যে কাল থেকে আমার ভাগ্নি আর অফিসে আইব না। ওরে বাবু রে বাবু মামা চাকরি করি আই মানা করছো তুই এটা কি কোনো কথা নি এটা কিরম কথা কর তুই আর আই অফিস কোন তুই মানা করি আইছো কিলে আচ্ছা মামা তুই এত বড় ক্ষতি আর কেন কইলে তুই কি তো অফিসে গেছা আরে ব্যাপার কি এই লাইনি তুমি এই সময় বাসায় কেন অফিসে যাও নাই? ও আর কোনোদিনই অফিসে যাবে না। ওর অফিসে যাই আমি নিজে না করে দিয়েছি, ওর অফিসে যাওয়া আর দরকার নেই। ভেরি গুড বাবু, আই অ্যাপ্রিসিয়েট। আমি তো তোমার সব কাজে দ্বিমত পোষণ করি, কিন্তু তোমার এই কাজটাকে আমি 100% সমর্থন করলাম। তুই সমর্থন করলে লাভ নাই বুঝছো নি আই হে অফিসে যামই আর কেউ ঠেকাইতে হাইতো না হ্যাঁ তা তো জানি তোমার যেতে হবে, তুমি তো যাবাই। কারণ ওই যে তোমার অফিসে যে মাসুদ সাহেব নামে এক ভদ্রলোক আছে না, তার সাথে তো তোমার একটু প্রেম প্রীতি সম্পর্ক চলতেছে মনে হয় নাকি? এই এত হাউ কথা কিলাই কও তুই আচ্ছা তুই মাসুদ সাহেবরে সিনোকে নারা কসাই আমি চিনি না চিনি সেটা তো বড় কথা না, এখন তুমি বলো যে সত্যি সত্যি তুমি মাসুদ সাহেবের সাথে কি প্রেম প্রীতি চালাচ্ছ কি না? আরে ওর তো আমি চিনি, ও তো 1 নাম্বার ফাজি। ও কি করছে জানো? ও করছে কি আরো কয়েকজনের সাথে মিলে ওই অফিস থেকে আমার বাইর করে দিছে। মামা না জানি মানুষের সম্পর্কে উল্টাপাল্টা কথা কইবে না বুঝছো নি উনি একজন উচ্চশিক্ষিত ভালো ভদ্রলোক। কিন্তু শোনো তোমার কেন কথা কই, এই যে মাসুদ সাহেব যে যার এত বংশা করতেছো যে, হ্যাঁ তার সম্পর্কে খোঁজ খবর তো আমিও নিছি যে। শোনো তার 2টা বউ ছিল, অলরেডি তারা চলে গেছে, তার অপকর্মের খবর তো আমি জানি। সর্বনাশ! লাইলি তুই ওই পোলার পাঁচ দর্শক, হ্যাঁ? ওর সাথে তো আমাকে বদরুই ভালো ছিল। মাও তুমি এতদিনের টের হইলে, হ্যাঁ তোমার ভাগনার সম্পর্কে এতদিন পরে তুমি এই মূল্যায়নটা করলে, হ্যাঁ? আর তুই তো আগে তোমার ভাগনার কুড়াল মারি বসে রয়েছো যে। মামা তুই একদম ফালতু কথা কইবে না, বদরু ভাই আর মাসুদ সাহেব এক লোক না, হেতে মেলা উচ্চশিক্ষিতের একজন লোক বুঝছো নি। এই উচ্চশিক্ষিত যে কি হয়েছে, বহুত উচ্চশিক্ষিত এরকম দেখছি, বুঝছো? উচ্চশিক্ষিত লোকে বদমাশ হয় না। বদরু তুই এই ব্যাপারে কোনো চিন্তা করিস না, কাল থেকে লাইলিরে আমি ওই অফিসে আর যাইতেই দিব না। মামু অফিস যদি যাইতে না দাও তাই আমি বাইক চলে যাবো বুঝছো নি, আমি ঢাকা শহরেই থাকতাম না, আমি বাড়িতে চলে যাবো। ও চলে যাবা নাকি? তাহলে ঠিক আছে আমি তোমাকে দিয়ে আসি। মামু তুমি নি হেতার লগে আবার মিল খাইছা, বাস খাই গেছো, তোমার কপালে তো বিয়া নাই বুঝছো নি, মেলা বিপদ অপেক্ষা করে তোমার লাই, আই তোমারে কই যাই আর বুঝছো নি, তোমার কপালে মিলা নাই, হেতে তোমারে মুলা ঝুলাইতেছে, তুই বুঝো না কা, হেতে তোমার কিন্তু আবার অজ্ঞা বিপদ হারাইবো, ইয়ার সময় তুই টের পাইবে বুঝছো নি, আমার কথা সত্য, এই কই যাই রাই তোমারে আচ্ছা একেবারে ভাগ্য করো না, কপালে বিয়ে নাই যেন কপালে পরীক্ষা করতে পারবে। বদরু হ্যাঁ তুই ওর কথায় কোনো মাইন্ড করিস না। আরে না মাইন্ড করবো কেন, ও কি বলে না বলে গেলো বলে আমি খানা দিই নাকি, বাদ দাও ওর কথা বাদ দাও। আর শোনো তুমি আগের কথা বলো, ওই যে রোমেলার কথা, রোমেলার বিষয়টা তুমি কি করলা, কি চিন্তা ভাবনা করছো বলো? আরে চিন্তা ভাবনা কি করবো, চিন্তা ভাবনা একবারে ফাইনাল, রুমের আর আমি চাই। ওকে তোর কাছে আমার একটা আবদার আছে। তো বলো মামু, এটা নিয়ে তো হেজিটেশনে কি আছে? আর আমি তোমার একমাত্র বাইক না, বাইকনের কাছে মামু আবদার করবে আর বাইকনের সেটা ফুলফিল করবে, নো প্রবলেম। কি কি আবদার বলো? তাহলে আমি খুলেই করি। বলো। বিয়ে তো আমি করবো, কিন্তু বিয়ের আগে এই রসালো একটা প্রেম আছে না, ওই প্রেমের ব্যবস্থাটা তুই মামু করে দিবি। ও মামু ডান ডান ডান, নো প্রবলেম। আর মামু ইন্ডিয়ান তুই এত হেজিটেট ফিল করতেছ কেন? অবশ্যই করবা, কেন ফ্রাম করবো না? যার সাথে তোমার বিয়ে কনফার্ম হয়ে গেছে নিয়ে আসো। আমি সব ব্যবস্থা করতেছি, রুমালাকে নিয়ে আসার ব্যবস্থা করতেছি মামু। আমি খুব খুশি হয়েছি। অন তাহলে একটা থাকুনের ব্যবস্থা করছি, বুঝতে পারছস? কোন জায়গায় বন্ধু? সালাদি হোটেলে? মানে কি তুই কিন্তু আর আগে একবার এরকম দুষ্টাইম ফেজিল করছিলি, তত্তর করে বললে ফলা আমার তো পোড়া কাবাতি পালু করিয়ে যাবে। আবে ওইছে বেটা, তোরা যেখানে ব্যবস্থা করছি তুই বলি খাবি আর হুয়া থাকবি আর খাবি, আর কোনো কাম নাই। বলছি মানে আবার ঘর জামাই, এখন বল মানে প্রার্থীর কোনো শর্তমর্ত থাকলে বললে ফেলা, মানে এই ঘর জামের কথা শুনলে না গা জ্বালা দিয়ে ওঠে, আবার সে একই গর্তে মনে পাড়া দিতেছি, তারপরে শর্তটা বললে ফেলা। পাত্রী সুন্দরী আছে, মগার একটু বয়সটা বেশি, পাত্রীর সাথে আমি সব কথা ফাইনাল করে লাইছি। পাত্রী যদি সুন্দরী হয়, তার বয়স যদি 2-4 বছর বেশি হয়, মানে সিনিয়র হয়ে থাকে, আমার কোনো আপত্তি নেই, চল যাই দেখে আসি। পাত্রী তো তোর পরিচিত, চিনস তুই? আমার পরিচিত আশপাশে কেটে আছে, মানে কার কথা বলতে আসো? আবে আর কেউ না, জুলিয়া ম্যাডাম তোর অনেক লাইক করছে, হেভি পছন্দ করে, অনেক টাকা পয়সা আছে বেটা, মালদার। তোরে রাবারের স্যান্ডেল দিয়ে জুতাইয়া পিটে গিয়া মানে কি বলবো আমি, মানে গালের সামনে ফাড়াইয়া নাকের রক্ত মুখের রক্ত নাকে দিয়া একদম পুরো ফুল কিন্তু ব্যান্ডেজ কইরা তোর কবরস্থানে পাঠিয়ে দেওয়া উচিত। তুই কি ধরনের কথা বললি বেটা? উনি আবার জেটস লাগে, তুই বলতো এক্স জেটস।
আবে ওই বেটা জেঠুস তো আছিল পাস্ট টেন্স, এখন আছে। ওন বেটা তুই তো ডিভোর্সি, আর ওই যে উনি ওনার বিয়ে হয় নাই বেটা। বাচ্চা এই বাচ্চা, তোমার সমস্যা কি বলো তো? তুমি আমাকে ফোন দিয়ে একদম পাগল বানায় ফেলছো, কি সমস্যা? এ ডিঙ্কা শিখা বইয়ে লগে বুঝলো তোর সাথে পরে কথা বলতেছি। কিসের ডিঙ্গাসকে? শোনো, তার সমস্যা অনেক, মানুষকে বিপদে ফেলানোর জন্য ওনার এক লাইন বয়ানি যথেষ্ট। তুমি চেনো রে? হায় রহিম, আমার প্রিয় তোমায় যে আমি তার লগে বাতচিত করবো, তুই এখান থেকে যা। তুমি আমার সাথে যে বিহেভটা করছো বাচ্চা, এরপর না তোমার সাথে রিলেশন কন্টিনিউ করা আমার জন্য মুশকিল হয়ে গেছে। আমি কাউরে কোনো অপমান করি নাই, বরঞ্চ তুমি আমার আত্মীয়রে অপমান করছো। তোমার হবু স্বামী হবু আমি, বিয়ার আগে হবু স্বামীর আত্মীয়রে তুমি অপমান করলা, এটা তো মোটেও ঠিক হয় নাই। তোমার দুলাভাই নুপুরের সাথে খারাপ ব্যবহার করবে, আর নুপুর একটা শিক্ষিত মেয়ে হয়ে সেটাকে প্রোটেক্ট করবে না, কোনো প্রতিবাদ করবে না। হ্যাঁ, তা কি মগের মূল্য পাইছো নাকি? নুপুর ঠিক কাজই করছে, আমি নুপুরকে এক বাক্যে সাপোর্ট করে যাবো। থ্যাংক ইউ রহিম ভাই, তুমি একমাত্র মানুষ যে আমাকে বুঝতে পারছো। তোরা না কই সেখান থেকে যাইতে, আমার প্রিয়তমা ইচ্ছা হলো আমি প্রাইভেট বাতচিত করবো। তোমার সাথে কথা বলা না আমার কোনো মুডই নাই। তোর লিগা কি তোরা আমার ইচ্ছা করতেছে এখন তো প্লিজ, আমি তোর একটা বুদ্ধি দিয়ে ফেলে। মনে কর নুপুর আছে, তুই মাইমে কথা বলতে থাক, আমি এটা রেকর্ড করে ফেলাই। তোর কিন্তু আজকে পাকেট ডেট, পাক শুরু করে দি, বুনা ডিম হবে, আজকে হবে ডাইল পাতলা এবং সাথে পেঁয়াজ দিয়ে মরে মরে খাওয়া। এ কি জানতো পারাক করা, আমি আজকে রাখুন না। ও রে, স্যাক খেলি কি করবি তুই? কিন্তু 12টা স্যাক খাইয়ে তারপরে যে সিধা আসো, অথচ একটা স্যাক খাইয়ে। হ্যাঁ জিনিয়া, কেমন আছো তোমা? আম্মা জান, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। এই যে রানা জামাই বাবাজি আমাকে বাড়িতে আইছিল, আম করে দেখে শুনে গেল। তুই আইলি না কে মা? রানা আমগো বাড়িতে গেছিল? আমার তো কিছু কয় নাই কা। আচ্ছা মা, কি কারণে গেছিল, তোমার কিছু কইছে? কোনো কারণ ছাড়াই ওই কইলো যে আব্বা মা আপনি করে দেখবার আইলাম, আপনি করে দেখাশোনা করা এটা আমার কর্তব্য, এর লিগে আইছিল আর কি। ওর কথা হই না বুকটা বইরে গেছে গারে মা। রানা তোমার দেখবার গেছে, আমার কিছু কইলবি না? মানে আমার কইলে কি সমস্যা হইতো? কাহিনী কোনো সমস্যা আছে? আমার তো ভালো থাকতেছে না। জিনিয়া, এত বুঝিস না তো, এনে কোনো কাহিনী নাই, এত সন্দেহ ভালো না। রানা সরল মনে আমাকে দেখবার আইছে, এত সন্দেহ বাতে কে তোর? হ্যাঁ, এত সন্দেহ তো ভালো না। শোনো আম্মা জান, আমার রানার চাল চলন কিন্তু একদম ভালো লাগে না। এ দেখো না, আমার বাপের বাড়িতে তুই গেলি, তুই আমার একটা ফোন দিবি না? আমার জানা যাবি না? আরে তোরে সারপ্রাইজ দিব, এর লেগে মনে আগে বাগে কিছু কয় নাই কা? আগে তো মনে কর যে শাহজাদা আমগো বাড়িতে আইছে গেছে, আমাকে খোঁজ খবর লিছে, টাকা পয়সা দিচ্ছে। অহন তো আর শাহজাদা ওইটা করে না, এর লেগে ওই আইতাছে খোঁজ খবর নিতেছে, বুঝছ নাই? এখন রানা ছাড়া আমগর আছে কেথায় ক? আম্মা জান শুনো, শাহজাদা বাড়ির লগে তুমি রানারে মিলেও না। শাহজাদা বাড়ি অন্যরকম মানুষ, অমায়িক মানুষ, মানুষজনের খোঁজ খবর রাখতো, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখতো। আর রানা ওর নিজের বউ, মানে আমারই খবর রাখে না, আবার আত্মীয় স্বজনের খবর রাখবো। ওইব রানাও ভালো পোলো হয়ে যাবো গা, দায়িত্বশীল পোলো হইব, অরও কর্তব্য জ্ঞান ঠিকই শাহজাদার মতো হইব, তুই দেখিস। আম্মা ঝামেলা ঝুমেলা থাকুক, আমি এগুলো শুনবার চাই না, আমি খালি সমাধান চাই, বুঝছো? সমাধান করো তাড়াতাড়ি। আর আব্বা জানলে আমার কথা কইও কিন্তু। আমি রাখি তাহলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটা ভালো নিউজ পাইছি। বাপরে বাপ, মাইয়াটা তো আসলেই ক্যাচাইলা হয়ে গেছে গা, জিদারও বাইরে গেছে গা। খালি সন্দেহ করে, খালি সন্দেহ করে, ক্যাট 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 ক্যাট। বাপরে বাপ, আমার কানটা একটা জ্বালাপালা করে দিচ্ছে। শোনো, আমি একটা পরিকল্পনা করবা নিছি, আশা করি তুমি আমার পরিকল্পনাটা সমর্থন করবা। পরিকল্পনাটা যেহেতু তোমার, তাই এটা ভালো না লাগার বিষয়টা বেশি থাকবো। তোমার পরিকল্পনা আমি গ্রহণ করতাম না। না, অনেরই কথা, এত বছর বিয়ে হয়েছে, তুমি আমার কি পছন্দ করছো? কিছুই পছন্দ করো না। আরে পরিকল্পনাটা কি কি করলাম সেটা না হইলে আগে রিজেক্ট করে দিলে। এই অত ঘুরায় পেছায় কথা না কইয়া সহজভাবে কইলে তো কি কইবা? উনি তোমার পরিকল্পনার কথাটা। শোনো, আমি সিদ্ধান্ত নিছি গ্রামে চলে যাবো। গ্রামে যাইয়ে বিল্ডিংয়ে হাত দিব, বিল্ডিংটা বানাইয়া গ্রামে বসবাস করো। গ্রাম আমার টান বানিয়েছে, এই শহর আমার
থাকবার মন চাইতেছে না। আরে এটা তো ভালো কথা, তোমার গ্রামে টানতেছে, তুমি গ্রামে থাকবা, তো যাও গা, তোমার বারণ করছো কেডা? আমার মেয়ে লন্ডনে গেছে, হ্যাঁ এখন পাউন্ড পাঠাইবো, পাউন্ড খরচ করে ঢাকা শহর আমি থাকতে পারবো খুব সুন্দর করে। তোমার কথা শুনে মনে বেড়েছে মেয়ে নিয়ে আমার কাছে তুমি বিয়ে বইছিলে, মেয়ে তোমার একলা, মেয়ে আমার না। তোমার জন্য ডলার পাঠাইবো, আমার জন্য পাঠাইবো না। এই আমি কি কইছি ডলার পাঠাইবো, কইছি পাউন্ড পাঠাইবো। আর হ্যাঁ তোমার নামে পাঠাইবো না, পাঠাইবো আমার নামে। আমি যদি তোমার দিতে তুমি পাইবা, নাই পাইবে না। আম্মা, আব্বা, আপনাদের দুজনকে একসাথে পাইয়ে খুব ভালোই হইল। জীবনের একটা প্রতিজ্ঞা করে ফেলেছিলাম এই ঘরের মুখপানে হবই না, কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হইতে পারলাম না, কারণ আপনাদের আত্মীয় যে আছে, আপনাদের বাগ্নি, সে আমার নামে নানা ধরনের প্রপাকাণ্ড ছড়াই বেড়াইতেছে। তাকে সাবধান করে দেবেন আমার নামে যাতে কোনো প্রপাকাণ্ড না ছড়াই বেড়ায়, নাইলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে। কিন্তু এই জুলিরে নিয়া আমরা কোনো মন্তব্য করতে রাজি না তোমার সাথে। তো জুলির সাথে তোমার একটা মিল আছে, ওই জুলির নাকে লজ্জা শরম কম, আর তোমারও তাই। আর তোমার তাই কি, তোমার তো লজ্জা শরম নাই বললেই চলে। তা নাহলে আমার মেয়ের সাথে তোমার ছাড়া ছেড়ে গেছে কবে? এখনো তুমি আমাকে দুজনকে শ্বশুর শাশুড়ি বলে সম্বোধন করবা নিছ। এই তোমার কি লজ্জা শরম নাই নাকি? রহিম, তোমার এই আজে বাজে কথা শোনার সময় নাই, তুমি এখন যাও তো, যাও। শোনেন মোটু আম্মু, ভালো করে কিন্তু জানি আপনি হইছেন আমার সংসার ভাঙার মূল কারিগর। আপনি সেই কারিগর ছিলেন, কিন্তু শুধুমাত্র আমার মাজা ভাঙ্গা প্রাক্তন শ্বশুর দিকে চাইয়ে আমি একসঙ্গে যাইনি। এই সামনে এই কথাই হিসাব করে কই দিলাম, কারে তুমি মাজা ভাঙ্গা কইতেছ? আমার সাহসের মধ্যে তোমার কোনো আইডিয়া আছে, জানা আছে? তুমি যাও তো, তুমি তাড়াতাড়ি আমার সামনে দেখতে যাও, তোমার ছায়াও আমার দেখতে ইচ্ছা করতেছে না। রাখেন, এই রহিম কাউকে তোয়াজ করে চলে না, রহিমকে অনেকে তোয়াজ করে যায়। হ্যাঁ, একবার তো তাওর খুব খাইতে খাইতে বাচ্চে গেছেন, বলছেন এমন রটান রটাই দেব না, সমাজের মুখ দেখায় বাঁচতে পারবেন না, কিন্তু একদম সুইসাইড করে মরে দিতে তুই কিন্তু বলে দিলাম, সাবধান করে দিল, ভালো হয়ে যান, নাহলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে, কিন্তু বলে দিলাম আমার লাগতেই না। এই তুমি রহিমের সাথে পারবা? অর্ধ দিলা চেতাইয়া কত বড় ফাজিল, আমার চরিত্র নিয়ে কথা কয়। এই হামজাদা লেগে বাসাটা ছাড়া লাগবে। কি কি আরে বাসা ছাড়ু, একের বা হকের মুল্লুক নাকি? সতর্কতা তো বেটকে দিত, কেউটা লাগে ফোনটা হর হর করে তুমি এত টাকা হয়ে তুমি দরজা লাগাইতে পারো না? খালি পারো আমার লগে চাইতে চাইতে। আর আমি যাই রে রে পয়সাকে আমি কি সবসময় করি নাকি? আউট করে গিয়ে উপরে তো থাকো, এদের সাজগোজ কথা করে বাইরে পারলে খালি আমার সাজগোজটা দেখবে, আর বেটা রাস্তায় তার বউরা সুন্দর হয়ে সাজতে গুজে থাকো, তুমি খালি আমার সাজগোজটা লয়ে মরো। আর এই যে একটা সেরা এত বাজে কথা কই গেল, এটা নিয়ে তুমি কিছু করতে পারলা না, খালি আমার লয়েই বললা। কাপা ফাটো তোরম নাকি তার লগে গান পাঠা ধরুন বাবা খায়, আর সাজগোজ করে তোমার কোনটা কমু কি আরেকবার এই সাজগোজ করছো তো তোমার কি হইছে? পারলা না সাজগোজ করতে? তুমি যদি পছন্দ না করো আমার তাহলে আর করবো কেটা? তাহলে কিন্তু কইলাম খারাপ হয়ে যাবে। জিনিয়া, তুমি তো চিন্তা করা পারবা না কি মহান কাজটা কইরাইছি আজকে। কি মহান কাজটা কইরাইছো? আমার বাবার বাড়িতে গেছিলে, গিয়া খোঁজ গল্প কইরাইছো, এটা কি মহান কাজ একটা হয়ে গেছে গা? আরে খাইছে, এর মধ্যে খবর আয় পড়ছে। শোনো, তোমার দোলাভাই ছনিয়াপা মরে যাওয়ার পরে এমন একটা ভাব লইছে, মনে হচ্ছে হ্যাঁ বাঁচবো না, হ্যাঁ পুরো অচল হয়ে গেছে, হোরবার যাওয়া বন্ধ করে দিছে। মাগার আমার সিক্স সেন্স করতেছে, অন্য কাহিনী আছে এর মধ্যে। তোমার সিক্স সেন্সে কি আছে এটা কইলা না কা? এটা বাদ রাখছো কালা, এটাও কইয়া বলাও। আমার বউ যে দুলাভাইয়ের এত সম্মান করে, সম্মানিত দুলাভাইয়ের নামে আজে বাজে কথা কই আমি পরিবেশটা নষ্ট করবো পারব না। আচ্ছা, আমার বাড়িতে গিয়া আমার নামে বদনাম কইরাইছো, আবার এই বাড়িতে এখন লগে লগে দুলাভাই সম্পর্কে দুনিয়ার বদনাম কইতাছো, 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলাইতাছো, আর তুমি কইতাছো তুমি পরিবেশটা ভালো রাখতাছো, তুমি তো পরিবেশ খারাপ করতেছো রানা। এই যে জিনিয়া, সাদা মন নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম, আমার শ্বশুর শাশুড়ি কত খুশি হয়েছে, মনে হচ্ছে যে ঈদের চাঁদ দেখছে। আর তুমি কি করলা? ওই সাদা মনে কাদা লাগাই দিলা, আউনের পর পর আজে বাজে প্রশ্ন করে মেজাজটা খারাপ করে দিলা, মনটাই খারাপ করে দিলা। রানা, একটা সত্যি করে কথা পেয়ে যান, আমার মনে হচ্ছে তুমি আমাকে বাড়ির আশেপাশে কারোর লাগে দেখা করবার গেছিলা, দেখা করার শেষ এখন মনে করলা বাড়ির আশেপাশে আইছো, একটু দেখা করে আহিগা, একটু নাম ফুটা আহিগা যে আমি এই এলাকায় আইছিলাম, এই সুবাদে তুমি বাপের বাড়িতে গেছো, মানে আমার বাপের বাড়িতে গেছো দেখা করতে। আসল কাহিনী তো অন্যটা, তাই না? তুমি প্রমাণ করতে গেছিলে তুমি মানুষ হিসেবে, জামা হিসেবে অনেক মহান। তোমার এমতে রসায় রসায় শরীর জ্বলনের কথা শুনলে
আমার প্রচুর রাগ লাগে, মগর আমি রাগ দেখাইবার পারি না। রাগ অনেক কষ্টে আমি সংবরণ করি। আরে খুব কষ্ট করে কন্ট্রোল করছো, ঠিক আছে? কও আমার আব্বা আম্মা কেমন আছে? আব্বা মা কেমন আছে তো ফোনে শুনছো, দিতেও পারবো না, কোনো কারণ আছে? কোনো অর্থ বহন করে? ভালো মন লিয়ে আইছি, আমার বউ যাইবো, আমার সুন্দর করে দরজা খুলে দিব, আমারে হাক করবো, আমার শরবত খিলাইবো, এটা ওটা খিলাইবো, জান কেমন আছো, টায়ার্ড লাগতেছে নাকি এটি জিগাইবো, তা তো নাই আমার কপালে। খালি এগুলা খালি প্রশ্নবিদ্ধ করে আমারে, আজে বাজে প্রশ্ন করে মুড খারাপ করে দেয়। আর ঢুকতে না ঢুকতে তো পুলিশের জায়গা তো আছেই। জান আমি না খুবই খুশি হয়েছি, বুঝছো? তুমি যে আমার আব্বা আম্মার কাছে গেছো, তারপর খোঁজ খবর লিছো। আমি আরো খুশি হইতাম তুমি যদি খালি হাতে না গিয়া 5 কেজি মিষ্টি লিয়ে যাইতা। এইসব তো মানুষ করে ফর্মালিটিসের লিগা। আমি কি ফর্মালিটিস করতে গেছি আমার শ্বশুর বাড়িতে যে আমি বেড়াইতে আইছি, এটা লিয়ে আইছি, ওইটা লিয়ে আইছি? আত্মীয় স্বজন যারা আহে তারাই সব লিয়ে আহে। আমি কি আত্মীয় স্বজন নাকি ওই বাড়ির? আমি আপনা ওই বাড়ির পোলা, আমি নিজের পোলা মনে করি। যাক, তোমার কথাটা শুই না অনেক ভালো লাগছে। তোমার আদর করবার মন চাইতেছে, তুমি বহো, তোমার লেগে আমি ভালো রাস্তা রাস্তা লিয়ে আইতেছি, ঠান্ডা করে তোমার দাঁড়ো। ঠান্ডা ঠান্ডা অন খাওয়া লাগবো না, যখন আইছি তো অন্ত খিলাইলে না। আচ্ছা এখন তাহলে কি করুম, কিছু একটা লিয়ে আহি, তুমি বহো। তাহলে শুরু করো। আমি মনে করো আইছি, তুমি আমার হাত করবা, তারপর খিলাইবা, আবার আহুন নাকি দরজা দিয়ে? যাও যাও আবার আহো। হাত এগুলো না না বহো, আমি না না আমি আবার আহি, আবার আইতেছি। তোমার চাল দিলে তুমি শুরু করো কে? জানা দিয়ে আইছি। আচ্ছা ঠিক আছে, ভালো করে চাইছো। আইছি ঠিক আছে, যাও অহল শরবত দিয়ে যাও। বুঝলাম না কি জিম্মারে আসছো কেন বন্ধু? ঘটনা কিছু জানো না? কি হয়েছে? খবর হচ্ছে কি? আরে বেড়া কিছুক্ষণ আগে আমার এক্স শ্বশুর শাশুড়িকে এমন এক থ্রেট করিয়েছি, আমার মনে হয় না 1 মাস বেশি থাকতে পারবে। মহান কাজ করছেন আপনি, বিরাট বীরত্বের কাজ করছেন না? এটা কোনো কথা নাকি? শ্বশুর শাশুড়ি একটা সম্মানের জায়গায় থাকে, হ্যাঁ? সবচেয়ে বড় কথা, তোর শ্বশুর শাশুড়ি একটা নিরীহ টাইপের মানুষ, তাদের সাথে এই ধরনের আচরণ তোর কিন্তু ঠিক হয় নাই বন্ধু, খুব খারাপ করছো। এবার এই তুই শমশের আঙ্কেল চেনো? জানো? তুই তো কোনো কিছু জানো না, কোনো কিছু চেনো না। শমশের আঙ্কেল যে কি জিনিস বেড়া আমার কাছ থেকে শূন্য রাখ। সে যে উকিল পাড়ে আলোচনা করতো, উকিল পাড়ে যে তার কি সুনাম, তাকে নিয়ে এক প্রকার সরল সভা হয়ে যেত সবাই মিলে। জানো ওই উকিল পাড়া রেস্টুরেন্ট থেকে শুরু করে ক্যান্টিন থেকে শুরু করে সব জায়গায় এমন পরিমাণে বদনাম করছে ভাই খাইয়া, বেটা এখনো তার নামে এক প্রকার সবাই বদনাম ছড়াই বেড়ায়। বিখাউস দাউদ বলে তাকে চেনে, তুই জানো? এই জন্য উকিল পাড়ায় ওর পাওই রাখা হয় না। মানে ফালতু কথা, মানে পেশা শ্বশুরের নামে কথা বলতে না। সবচেয়ে বড় কথা, উনিও কি ওনারা ঘাটানো তো ঠিক হয়? বাবুল, আমি তোমাকে অনেক ভালো মনে করছিলাম, কিন্তু আমি তো এখন দেখছি তুমি 1 নম্বরের চিটার। এক্সকিউজ মি, মানে হু আর ইউ? হট করে 10 পেজ দিয়ে হাজির আপনি আইসা আমার বন্ধু বাবুলকে বলতে আছেন, মানে কি এমন ভাবে কথা বলতেছেন মনে তোদের স্বামী স্ত্রী দেখতেছি। ও কি মানে কে আপনি কি? আপনি জানেন আপনার বন্ধুরা 2টা পর্যন্ত আমার সাথে চ্যাটিং করে আমাকে ভুল অ্যাড্রেস দিয়েছে। এই অ্যাড্রেস খুঁজতে খুঁজতে আমার কত সময় লাগছে, আমি টায়ার্ড হয়ে গেছি। এই রাত্রি, তুমি এটা কি ধরনের কথা বললো? হ্যাঁ, এই ধরনের ফাউল কথা এখানে এসে বলতেছে কিসের জন্য? তুমি ফট করে ঢুকে বললা কি জন্য? হ্যাঁ, কোনো কথা নাই, বাচ্চা নাই, আটকা। আর কি কি আমাকে কি অপবাদ দিলে? মেসেঞ্জারে কি করছে? হ্যাঁ বন্ধু, বন্ধু আমার কথাটা দয়া করে শোন তুই ভাই, একটু ঠান্ডা মাথায় শোন। সে আমাকে মেসেঞ্জারে জাস্ট একটু নক দিছে, প্রথমে সেই নক দিছে, হাই। আমি ভদ্রতার খাতির তার রিপ্লাই করছি, হ্যালো কেমন আছো তুমি, জাস্ট এই আর কি। আর কি? এই তুমি কি চাচ্ছ আমি দেখাবো? তাহলে খুলে দেখাই মেসেঞ্জারটা। কিচ্ছু দেখান লাগবে না, মোর বোঝা হয়ে গেছে। বাবুল্লা বন্ধু, তুই তো ধরা খেয়ে গেছো রে বন্ধু, ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে রে বন্ধু, রঙ্গিলা জালে। তুমি যাইবা কেমনে, যাইবা কেমনে? ওই শয়তান রহিমের কথা তুমি আমার সাথে রাগারাগি করো, এটা কিন্তু আমার খালা কিছুতেই মানতে পারতেছে না। তোমার খালা কেন মেনে নিবে? খালা তো তোমার, তাই না? হ্যাঁ, তোমার পক্ষ নিবে, এটাই তো স্বাভাবিক। ও, আমার খালা আমার পক্ষ নিচ্ছে না? এই যে শমশের উকিল, সেও তো আমার খালু, সে যে একতরফা তোমার পক্ষ নেয়, এর মধ্যে কোনো দোষ দেখতেছ না? না, এত কিছু আর ধরো না। আমি যেখানে বসে বসে কথা বলতেছি সেখানে আগ বাড়িয়ে তোমার এত কথা বলার কি দরকার ছিল বলো তো? আরে রহিম ফাউলটার উপর আমার অনেক দিন আগে থেকে রাগ, সে প্রথম থেকে আমার পেছনে লাগিয়েছে, আমার ধ্বংস চায়, আমার সর্বনাশ চায়। শোনো, ওই এখানে আমাকে আত্মবিরক্ত করেছে, আমি মাইনে দিচ্ছি, কারণ সে এখানকার ভাড়াটা। কিন্তু চিন্তা করে দেখো, সে তোমার আপার বাসা পর্যন্ত চলে গিয়েছে। আচ্ছা গিয়েছে, কিন্তু ওখানে যাই সে প্যাস খেলিচ্ছে। কিরে বাবা, তুই এত প্যাস খেলবি কি জানি? আমার মনে হচ্ছে কি জানো, এই ধরনের প্যাস খেলার লোকদের পৃথিবীতে থাকাই উচিত না।
উই না মারলে উই সোজা হবি না। বসে আছো কেন? যাও না, গিয়ে মেরে আসো, যাও। তোমার বোন বন্যার মতো বডি থেরাপি দিয়ে আসো, যাও। আরে দূর, উই আমি কাছে গিয়ে কোপায় হিট করবো কি জন্য? দূর থেকে ঠাস করে গুলি করবো, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবি। ঠাস করে গুলি করবে? এই গুলি কিভাবে ফুটায় তুমি জানো? আমি জানবো কি জন্য? আমার জানার কোনো দরকার আছে? শোনো, এখনকার দিনে মাত্র 10,000 টাকা খরচ করলে উই থাকবি দূরে, দূর থেকে ঠাস করে গুলি করবি, মরে যাবি। কি বলতেছো যে এগুলো তুমি? হ্যাঁ, এই তুমি রহিম ভাইকে মারার পরিকল্পনা করতেছ? মানে খুন? আমার পক্ষে কোনো খুনির সাথে থাকা সম্ভব না। থাকবো না আমি। ও খুদা, এটা আবার আমি কি করলাম রে? শোনা, তুমি জানো না আমি একটা মাছই ঠিক মতো মারতে পারি না, সেই আমি মানুষ খুন করবো, তুমি বিশ্বাস করলে? এখন আর কথা ঘুরাতে হবে না, বুঝছেন? বাবুল, তুমি এরকম একটা পরিবেশে ম্যাচে থাকো? আমি যদি জানতাম যে তুমি এরকম পরিবেশে থাকো, আমি কখনো তোমার সাথে কথাই বলতাম না। আমি বুঝতেছি না এটা কোন প্যাচের মধ্যে পড়লাম। বন্ধু বন্ধু, দেখ একটা ঝামেলা হচ্ছে, কিন্তু এটা একটা প্যাচের মধ্যে যাইতেছি। তুই এক কাজ কর না, এই মেয়ের সাথে কথা বলে তুই যা ইচ্ছা কথা বলে বিদায় কর না, প্লিজ জানা। আপনারা বন্ধু হিসেবে সারা রাত মেসেঞ্জারে চ্যাটিং করেন, ভিডিও কল দেন, তখন তো বন্ধু রহিমকে ডেকে বলেন না, বন্ধু দেখো একটু ভিডিও দেখো, একটু কথা দেখো কি লাগছে, রোমান্টিক কথাবার্তি। এখন তো মনে হইতেছে তুমি বাজা মাছটা উল্টে খাইতে পারো না। হ্যাঁ নৈশা, তুমি এখন কি ভাব ধরছো? চেনা হয়ে গেছে। বাবুল, তুমি একটু থামো তো, আমার মাথা ব্যথা ধরে গেছে। আমার জন্য একটা কোল্ড কফির ব্যবস্থা করো। সাথে একটু ফিরনিও লাগিয়ে দেন, পায়েস ফিরনি, নুডলস, চাউমিন যা যা আছে, চিকেন, বিরিয়ানি সব অর্ডার দিতে থাকেন খালি। ওয়াও, খুব ভালো, কোল্ড কফি। এখানে আমি কোল্ড কফি খাবো? এটা ম্যাচ, আপনি কি ভুলে যাচ্ছেন? না, এটা কোল্ড কফির দোকান না। তুমি কোল্ড কফি চাইলে আমি দিতে পারবো না। এই এই মেয়ে, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতেছো? বাবুল, একটা কোল্ড কফি খেতে চাইছি আর তুমি এমন করতেছো। এখানে নাই তো কি হয়েছে, আমরা রেস্টুরেন্টে যাই, দুজন মিলে বসে কোল্ড কফি খাবো, চলো না? আচ্ছা আমি বুঝলাম না, মেসেঞ্জারে তো তুমি বাবু, সোনা, লক্ষ্মী কত কিছু বলে অস্থির করে ফেলো, আর এখন জানি কেমন করতেছো। চলো তো চলো। এই আচ্ছা আচ্ছা শোনো, দেখো অলরেডি কিন্তু অনেক ঝামেলা হয়ে যাচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে এখানে। আমার কিন্তু ভালো লাগতেছে না। এক কাজ কর, তুমি যাও, বাসায় যাও, আমি তোমার সাথে পরে করবো, প্লিজ। এই হালাপো নৈশা, ও যদি ব্ল্যাকমেলই করতো, তুই নাম জানলি কেমনে রাত্রি? হ্যাঁ, কারে কি শিখাও? দাদার আদা পড়া শিখাইতে আসো? সব বুঝে ফেলাইছি। শোন, আমি এতদিন চুপ করে আসছিলাম, কিচ্ছু বলি নেই। আমার নামে বিভিন্ন প্রপাকাণ্ড সব কিছু তুই সরাইছো, আমাকে জ্ঞান দিছো। এবারে এই নৈশা, তুই নিজেই তো এক প্রকার ওনাকে ব্ল্যাকমেলিং করতে আসো। এখন কি তুই অন্য অ্যাড্রেস দিছো, এই জায়গায় নিয়ে আইছো, এগুলো কি কি শিখাইতেছো আমাকে? তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ঝামেলা ঝামেলা হচ্ছে। আমি কিন্তু তোর অনেক উপকার করছি বন্ধু। আমি এখন চলে যাবো, আমাদের মধ্যে বোধহয় সম্ভবত অনেক কথাবার্তির ব্যাপার সেবার আছে। আমি খামাকে এখানে কাবাব মে হাঁটি হইতে দিতেছি না। প্লিজ প্লিজ আপনি জান আমার একটু কাছাকাছি সেই কথা বলেন, কোনো অসুবিধা হইলে বই আছি, মানে বিপদ আপদের সময় তো আমাকে ডাকবি, অসুবিধা নেই। তুই ওনার মতো করে আমাকে ওটা হাইপারটা দিস, আমি বুঝে নেবো তুই বিপদে পড়ছিস। বন্ধু তুমি, আমি কিন্তু তো। বাবুল, তুমি তোমার বন্ধুর সামনে এমন করলে কেন? মনে হয় তুমি আমাকে চিনোই না। আচ্ছা দেখো, মানে তুমি যেটা করতেছো এটা কিন্তু ঠিক না। প্রথম কথা হচ্ছে, আমি তোমাকে একটা কথা বলি, মানুষের জীবনে প্রেম ভালোবাসা সব ঠিক আসতেই পারে, এটা স্বাভাবিক। প্রেম তো জিনিস না, এটা তো একটা পবিত্র জিনিস, ঠিক আছে? এটা কিন্তু এরকম উঠার যেখানে সেখানে বলার জিনিস না। এটা পবিত্র জিনিসটা একদম কুঠুরির মধ্যে আটকায় রাখার জিনিস। তুমি যেভাবে প্রকাশ করতেছো, এইভাবে প্রকাশ করলে আমি তার সাথে নেই। শোনো, আমি তো কিছুই প্রকাশ করি নাই, কিন্তু তুমি এমন একটা ভাব করলা যে তুমি আমার চিনোই না, তাহলে আমার মন খারাপ হবে না? বাবারে, আমি কি সেটা বলছি না? তোমার মনে অনেক জ্বালা, তাই না? হ্যাঁ, এই জ্বালা যখন একেবারে উতলায় উতলায় পড়বে না, তখন তো তুমি আমাকেও খুন করতে দ্বিধাবোধ করবে না। তুমি তো আমাকেও খুন করে ফেলবে। আমি আর তোমাকে বিশ্বাস করি না, আমি ছিঁড়ে ফেলেছি তোমাকে। কি কথা উচ্চারণ করলো রে? আমি তোমাকে খুন করবো? আমি? এটা সম্ভব? এই শোনো, তুমি জানো না আমি আমার জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসি। এটা তোমার ভালোবাসার নমুনা? বসে বসে রহিম ভাইকে খুন করার চিন্তা করতেছো তুমি? এই কথাটা যদি একবার গিয়ে বাহিরে ফাঁস হয়, তাহলে তোমার কি অবস্থা একবার ভেবে দেখেছো তুমি? ভাবিছি, ওরে একেবারে খুন করে ফেলাবো এইরকম কথা তো কইনি। এইটা হচ্ছে কথার পিঠের কথা, মানে যুক্তির পরিপ্রেক্ষিতে যুক্তি আর কি।
মানে তুমি চিন্তা করে দেখো, এই তো রহিম ছেলেটা, ওই কি মানুষ ভালো? হ্যাঁ, খালি এর সংসার ভাঙবি, ওর সাথে ঠোকাঠকি, ওর সাথে ঠোকাঠকি। সত্যি কথা বলতে কি, এরকম খারাপ লোকদের আসলে মার দেওয়ার দরকার আছে আর কি। হয়েছে, শাক দিয়ে আর মাছ রাখতে হবে না। যাও, এবারের মতো তোমাকে আমি ক্ষমা করছি, কিন্তু কিন্তু এরকম ফালতু চিন্তা ভাবনা যদি আর কখনো তোমার মাথায় আসে, তাহলে কোন মাথাটা পুঁতা দিয়ে বাইরে ভেঙে ফেলবো। সত্যি করছো? তুমি আমার ক্ষমা করে চাও? তুমি তো আমার ক্ষমা কর ভাই, কারণ আমি হচ্ছি তোমার বাধ্যগত স্বামী। কি ঠিক পাইছিলে? না মানে যেভাবে বলো না, তুমি ওই সময় যে আচরণটা করছো এতে কিন্তু আমি খুব কষ্ট করছি। ইয়া বাবু ভাই, মানে রহিম ভাই কই? মানে আমি বোধহয় মানে ডিস্টার্ব করে ফেললাম কিনা। কোনো ডিস্টার্ব নাই, বসেন বসেন, এখানে বসে। কি সমস্যা? রহিম করতে 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 হট করে ঢুকে পড়েনি। আপনারা একটা ক্লিয়ার করতে, আপনি যে উদ্দেশ্যে ঢুকছেন মানে রহিমের উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য আপনার সফল হবে না। আমার দিকে দেখা, জি জি, ঠিক আছে? হ্যাঁ, আপনার উদ্দেশ্য সফল হবে না, কারণ রহিম এখানে নাই। ঠিক আছে, আপনি যেতে পারেন। না ঠিক আছে, রহিম বাসায় নাই, মানে বান্ধবীর সাথে বসে এই দুজনে বসে একান্তে মনে করেন মানে যেটা হইতেছিল আর কি, মানে এটা একটু খারাপ ছিল না, তবে যদি দরজাটা ক্লোজিং করে রাখতেন তাহলে মনে হয় খুব সুন্দর হইতো। অথবা আপনি লিখে রাখতেন নো এন্ট্রি, তাহলে মিস্টার জন্টু টকটা করবেন একদম সাবধান। কি সব উল্টাপাল্টা কথা বলতেছে? হ্যাঁ, একটা শ্রদ্ধেয় মানুষ পাশে বসে, জানেন জানেন তাই হুট করে যে একটা ফল টক করে ফেললেন। না না, এটা তো শিল্প, সন্দেহ কেন করবো? মানে সব শিল্প আর কি এরকম খোলামেলা করতে হয় না। এই আপনি কি বলতেছেন? আপনি তো আমাদেরকে সন্দেহের চোখে দেখতেছেন। সে হচ্ছে আমার ফিল্মের নতুন নায়িকা, ঠিক আছে? সাবধান মতো কথা বলতে হবে। এই আপনার ম্যাডামও তো একটা নায়িকা, হ্যাঁ? সে যদি কোনো ভাষায় যে কোনো ডিরেক্টরের সাথে কথা বলে, তাহলে কি তার সন্দেহের চোখে দেখো? মনটা পবিত্র করতে হবে, চোখটা পবিত্র করতে হবে, ঠিক আছে? মানে এটা কি বলতেছেন? সন্দেহ কেন করবে? এটা তো শিল্প। মানে ওই আমি যেটা কইতেছিলাম আর কি, মানে আপনারা তো ঘরে বসে দুইজনে একান্তে খারাপ কিছু করেননি তো? না না, তেমন খারাপ কিছু দেখি নাই। এই যে ভাই, আপনার কথা শেষ হয়েছে, আপনি তাহলে যান। হ্যাঁ মানে যাবই, তবে ঠিক আছে মানে। আরে ভাই যাইতে কইছি তো। হ্যাঁ ওইটাই, হ্যাঁ যাও। তাহলে রহিম ভাই আসলে? হ্যাঁ রহিম ভাই, ওনার সাথে কি আমাকে যান। সরি স্যার। এটা মানুষের মানে কমন সেন্স বলে কিছু আছে, দেখছো? আচ্ছা যাকে প্লিজ ওর কথা কিছু মনে করো, হ্যাঁ মাইন্ড মাইন্ড করার কি আছে? আমি আমার বন্ধুর কাছে আসছি। আচ্ছা, এখানে যদি সমস্যা হয় তো চলো আমরা বাইরে যাই। কোথা? বাইরে? না না, মানে আমার না মাথাটা অনেক ব্যথা করতেছে। হ্যাঁ, এই মুহূর্তে বাইরে যেতে পারবো না, খুব মাথা ব্যথা বেড়ে গেলে সমস্যা। হ্যাঁ, আর এক সময় যাবো, আমরা অনেক ঘুরবো। হ্যাঁ, এখন তুমি যাও, হ্যাঁ প্লিজ। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো নেক্সট যেদিন দেখা করতে আসবা, খালি হাতে এসবা, আমার অনেক শপিং বাকি। ঠিক আছে? নো নো প্রবলেম, একদম অনেক কেনাকাটা হবে। হ্যাঁ, অনেক কিছু কিনে দেবো। এখন যাও। হ্যাঁ ঠিক আছে, ওকে, টাটা। হ্যাঁ, টাটা, বাই বাই। আচ্ছা বাচ্চা পাইছেটা কি? ওই পাইছেটা কি? ওরে আমি কইছি যে আমার মন মেজাজ ভালো না, এখন আমার নিজের ঝামেলা লয়ে আমি আছি, আমি নিজে একটু সামলাইতে সময় লাগতেছে, এখন অন্য কোনো ঝামেলা আমার মাথায় দিস না। মাগার উই কোনো কথা হনে না, উই আমার উল্টা রিকোয়েস্ট করে। আচ্ছা দুলা ভাই, আমি একটা জিনিস বুঝি না, তুমি ওই পাগলটার কথায় রিয়েক্ট কেন করো? শোনো, আমি না একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝে গেছি, ওর সাথে না কিছুক্ষণ কথা বলা যায়, ওর সাথে ঘর করা দ্যাটস ইম্পসিবল। তোমরা ভেবে খুব খারাপ একটা কাম করছো, যেটার লেগে আমি কথা শুনছি, এবং এটার লেগে আমি মানসিকভাবে তৈরি না, আমি প্রস্তুত না। শোনো দুলা ভাই, তোমার মামার সাথে খারাপ ব্যবহার করতে আমরা বাধ্য হয়েছি লিটারেলি, ঠিক আছে? উনি যে অফিসে এসে কি বিহেভটা করছে, কি করছে, সেটা না তুমি না দেখলে নিজের চোখে বুঝবা না। বাচ্চার দুলাভাই হচ্ছে আমার মামা হয়, যেই বাচ্চার লগে তোমার বিয়া ঠিক হয়েছে, এই বাচ্চার দুলাভাইরে তুমি অপমান করছো। বিষয়টা প্যাচ লেগে গেল না? এটা কি স্ববিরোধী মনে হইতেছে না তোমার কাছে?
বাদশাকে আমি বিয়ে করতেছি না দুলা ভাই, এটা আমার ফাইনাল ডিসিশন। ওর মতো থার্ড ক্লাস মেন্টালিটির মানুষের সাথে আমি থাকতে পারবো না। যাক, তোমাদের দুজনকে পেয়ে গেলাম। পেয়ে গেলাম আবার কি? আমি তো পাইতেই থাকি, এনে পায়ে যাওয়ার কি আছে? আইবা আমার লাদা হয়ে যাবে, এই তো কি হচ্ছে? এই যে আমার রেজিগনেশন লেটার। আপু, এই কথাটা তো অফিসেও আমাকে বলতে পারতেন, তাহলে দুজন একসাথে রেজিগনেশন লেটারটা দিতে পারতাম। রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করে নিলাম, ঠিক আছে? খুশি? আমার কাউরে লাগবো না, আমার কাউরে লাগবো না। আমার এমন বড় একটা ঝামেলা গেল, আমার জীবনের উপরে দেখ কি গেছে এটা তোমরা দেখো না? কোথায় আমি ভাবছি যে আমার লগে যারা আছে ওরা আমার হেল্প করবো, আমার মানসিকভাবে সাহায্য করবো, হেল্প করবো, আমার মানসিকভাবে শক্তি দিব, তা না এক এক করে ব্যক্তি আমার ছেড়ে চলে যেতেছে। যাও না, যাও, আমি একলাই পারো, যাও তোমরা যাও। খালি এইটা কই তোমাকে আমি রাখতে পারি নাই, এটা তোমাকে দোষ না, এটা আমার ব্যর্থতা, আমার দোষ, আমার ব্যর্থতা। এই মোস্তফা, কিরে তোর ওস্তাদের খবর কি? অনের হুমকি দামকি দেয় না? না রে জাফর, লাটু বেকের অন্যরকম মানুষ হয়ে গেছে গা, একের মাটির মানুষ। আরে এত ভালো হয় কেমতে? ওর তো হারে শয়তানি। যে মানুষের হারে শয়তানি, হ্যাঁ আবার ভালো হয় কেমতে? হ্যাঁ, চাপে পড়ে হয়েছে, বাগিনা মরে গেছে, তারপর থেকে তো পুরো চেঞ্জ, একেবারে টাইম চেঞ্জ হয়ে যেতেছে গা। আগে সোনিয়া আপা ছিল, হ্যাঁ লাট্টু বাড়ির টাকা পয়সাতে সহযোগিতা করতো, এখন সোনিয়া আপা নাই, লাট্টু ভাই তো একেবারে পথের ফকির হয়ে গেছে গা, আর ভিক্ষা করে, এরকম অবস্থা, তাই চুপচাপ হয়ে গেছে গা। সোনিয়ার কথা কয়ে মনটা তো খারাপ করে দিলি দোস্ত। ওর কথা মনে হইলে ভিতর থেকে কষ্ট বাইর হয়ে আছে। আরে এত ভালো মানুষ মরে কেমতে? আমাকে মতো খারাপ মানুষের তো মরে যাওয়া উচিত। ভালো মানুষের আয়ু তো কম হয় কেন? হ্যাঁ, আমাকে মতো খারাপ মানুষের আয়ু কম হইতো, তাহলেই তো ভালো হইতো নাকি? হ্যাঁ জাফর ভাই, তুমি কিন্তু মেলা ভালো মানুষ, মানুষের কাম কাজ করে দাও, তোমার ভিতরে মনুষ্যত্ব আছে। ওই যে একটা গান আছে না, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। দোস্ত, তুমি কিন্তু মানুষটা খারাপ না, মানুষের কাম কাজ করে দাও, তুমি আসলে একটা ভালো মানুষ। আমার একটু তার ছিঁড়া মাথা মাঝে, বুঝছো? অভাবে স্বভাব নষ্ট। এই যে রোজিনা আইতাছে, কেউ ভুল করে, রোজিনা দিকে আছো, কেউ ভুলে করে। আরে জাফর ভাই, তুমি এনে কি করতে আসো? চলো ভাবিদের, চলো, কথা কম মনে। আরে না, ওই ভাবির বাসায় যাওয়া যাইব না। ওই বাসায় গেলে তো ভালো লোকটার লগে দেখা হয়ে যাইব গা। আচ্ছা, তুমি কার কথা কইতে আসো? বাদশাহের কথা? আরে না না, বাসা না, বাসার দুলাভাই জুলফি, ওটা ফাউল লোক। বউ আর ভাগ্নের টাকায় খায় আর বড় বড় লেকচার করে। ওই ফাউলটার লগে দেখা হইলে আমি সালাম বিদেই না, হ্যাঁ, অন্য মুই ঘুরে চলে যাই। আরে আমার কাজ তো হেল লাগে না, আমার কাজ হয়েছে ভাবির লাগে। শোনো সাজেদা, আমি কিন্তু তোমার চরম দুর্ভোগের সময় আমি তোমার সাথে ছিলাম, আর এখন আমি তোমার সাথে নেই, এটা তোমাকে কে বললো? আমি তোমার সাথে আছি, কিন্তু তোমার কোনো ব্যবসার সাথে আমি আর থাকবো না। দেখো দুলাভাই, আমি জানি বাসা তোমাকে ফোন দিয়ে বলেছে আমাদের দুজনকে ফায়ার করতে। আর কেন বলেছে? কারণ দুলাভাইয়ের সাথে নাকি আমরা খারাপ ব্যবহার করেছি। আমরা কিন্তু কিছুই করিনি। ওনারা যখন এসে খারাপ ব্যবহার শুরু করেছে, আমরা জাস্ট রিপ্লাই দিয়েছি। কিন্তু হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি তোমার মা আমার বাচ্চার উপরে কথা বলতে পারছো না, তুমিও চাচ্ছ যে আমরা তোমার অফিসটা ছেড়ে দিই, তাই তো? ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমাকে কারোর আমার লাগবো না, কাউরে লাগবো না, আমি একাই পারবো। অফিসে যাবো, অফিসে গিয়ে যত ফাইলপত্র আছে সব ছিঁড়ে আলামো, নাহলে পুরো আলামো। তোমাকে কারো লাগবো না, আমার ব্যবসাই করবো না, ব্যবসাই বাদ দেবো। তোমরা ভালো থাকো, শান্তিতে থাকো, ভালো থাকো। আমিও তোমাকে সেম কথাই বলছি, তুমিও অনেক ভালো থাকো। আর আরেকটা কথা, তুমি সবার প্রথমে তোমার মামার মেন্টালিটিটা বদলাও, কারণ এই ধরনের মানুষের মেন্টালিটি নিয়ে তুমি কোনোদিন কোনো কিছু করেই আগাতে পারবে না। তোমার সাথে থেকে সবাই চলে যাবে। আচ্ছা, যাই হোক দুলাভাই, তুমি প্লিজ একটু শান্ত হও। যা হয়েছে আসলে খুবই বাজে হয়েছে, আর এটা আসলে মেনে নিতে পারবো না আমরা দুজন, যার জন্য আমরা অফিসে এখন কাজ করতে পারবো না। কারণ এটা যা হয়ে গেছে, আমরা সব বাদ দেই। এখন যেহেতু আমাদের এখন আর জবটা নেই, আমরা কাজ করছি না, সো এটাই আমরা একটু সেলিব্রেট করি, মানে মুন্না ভাইকে ডেকে একটু গান বাজনা করি। থ্যাংক ইউ নূপুর, আমার আসলে এখন গান শোনার একদমই মুড নেই। আর অফিসের যা হিসাবপাতি আছে সব কিছু আমি একদম ঠিকঠাক মতো করে তোমার ডেস্কে পাঠিয়ে দিয়েছি। আর তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু ফোন করে জানিও, আমি সব কিছু তোমাকে বুঝিয়ে দিয়ে যাবো। আসি তাহলে। ঠিক আছে, যাও, বেস্ট অফ লাক।
বলতেছিলাম তোর মামার অফিসে গিয়ে কি যে করেছে, মানে হারিনাপুর অফিস রুমে গিয়ে ফাইল টাইল সব কিছু ফেলে দিয়ে মানে যা তা অবস্থা করেছে, যা মুখে এসেছে তাই বলেছে হারিনাপুরকে। এই জন্য তো এমনি আসলো এসে। শোনো জাফর ভাই, এই নতুন একটা কাজ আইছে, তুমি করবা? আরে আমার তো কাজ দিব না, ভাবির হাতে তো কাম নাইকা। ভাবির কাম জামাই হাতে লইয়া মাতবরি করে হাতে লয় আর কি। হ্যাঁ ফালতু কন্ট্রাক্টর আছে না, হ্যাঁ কাছ থেকে টাকা খাইয়া কাম হ্যাঁ করে দিয়ে দেয়, আমাকে তো পাত্তাই দেয় না। ওসকি যাব জুলফি ভাই তো আমার কাছে কান্নাকাটি করে কইলো যে কর্পোরেশনের কাজ নাকি ভাবি হেরে দেয় নাই, অন্য মানুষে দিয়ে দিচ্ছে। ঠিকই কইছো, এই জুলফি ভাইয়ের এখানে কোনো হাত নাই। তো একটা কথা, এই মুস্তফা বাইরে লয়ে গেলে মনে হয় কামটা হইব না। রুজিনে তুমি তো কেমন কথা কইলা যে আমি গেলে কাম পাইবো না? আমি কি ভাবির মাথায় বাড়ি দিচ্ছি নাকি? কোন জন্মে একবার অপরাধ করছি এলে ভাবির কাছে কয়ে আমি মাপ চাইছি, মাপ বি করছে, এরপরও কেন এটা ধরে বয়ে রয়েছে আমি বুঝলাম না। আরে ভাবি তো তার উপর বিল আছে বে। আরে আমি তো সেই ব্যাপারে ক্ষমা চাইছি, মানে খাস দিলে ক্ষমা চাইছি। ক্ষমা চাইছেন, ক্ষমা পাইছেন, কিন্তু কাজ পাইবেন না। ভাবি কিন্তু অনেক শক্ত মনের মানুষ। তুমি পিছনে লইয়া ভাবির লগে আলাপ কইরো, যদি হয় কাম দেয় আমি কাম করুম। জাফর ভাই, আমি তোমার লেগে সুপারিশ করবো অনে। জাফর ভাই, তুমি কাজ কাম পারলে আমার কিন্তু লগে রাখবা। রাখুম রাখুম দোস্ত, কথা দিলাম রাখুম, কিন্তু তোর একটা কথা দিতে হইব। কথাটা হইলো এদিকে আয়। তুই 2 নাম্বার লোক লাগে চলাফেরা করবার পারবি না, ঠিক আছে? ও আল্লাহ দোস্ত, এই নেট আবার বেল তোলা যায় না। মুস্তফা ভাই তো বারবারই বেলতলাই যায়। ইমানে কইতাছে দোস্ত, এইবার থেকে সব মন দিল দিয়ে কাজ করুম, বেল তোলার যাবো না। ঠিক তো? আচ্ছা ঠিক আছে হইব, চল। কেউ ভুল করে কেউ ভুল করে আবার হয়েছে কোনটা। রানাকে একটা বিরক্ত করি, দেখি কি করছে। মিম, মন মেজাজ খুব খারাপ আছে, যা কর জলদি কও, কয়ে ফোন রাখো। তোমার মন মেজাজ কোন দিন ভালো ছিল রানা? তোমার সাথে যখনই আমি কথা বলি তখনই বলো যে তুমি ঝামেলায় আছো। কি করুম, আমার ঝামেলা তো দূর হয় না, এর লেগে ঝামেলায় থাকি। অনকো কি কারণে ফোন দিছো? তোমাকে ফোন করেছি তোমাকে যন্ত্রণা দেওয়ার জন্য। ইদানিং তুমি আমার সাথে প্রচন্ড রাফ বিহেভ করো। তোমার আচরণ যে কত খারাপ হতে পারে সেটাই আমি আজকে বোঝার চেষ্টা করছি। ঠিক আছে যাও, তোমার লিগে আমার আচরণ আমি এখন ভালো করে ফেলাইলাম। মিম, লক্ষ্মী সোনা, কেমন আছো? আমার মনটা খালি তোমার লিগে পড়ে থাকে, তোমার কাছে যে পড়ে থাকে তোমার লিগে আঁকুবাকু করে। সুন্দর করে কথা কিছু ভালো লাগছে? অবশ্যই ভালো লাগলো। এত সুইট করে যদি কথা বলো তাহলে ভালো লাগবে না? শোনো, তোমাকে আমি একটা কথা বলি, সেই কথাটা আবার পাঁচকান করো না কিন্তু। আমার ফ্যামিলি থেকে আমার বিয়ের ব্যবস্থা করেছে, আর ছেলেটা আমেরিকায় নাসাতে চাকরি করে, খুব ভালো স্যালারি পায়। কি হয়েছে? পোলা নাসায় চাকরি করে আমেরিকাতে, খুব ভালো খবর। ওই পোলারে বিয়া করে মঙ্গল গ্রহে গিয়ে হানিমুন করে হবে। যাও। তুমি ফান করছো? এত ভালো একটা ছেলে আমাকে বিয়ে করতে চাচ্ছে আর তুমি সেই কথাটা নিয়ে মস্করা করছো। মস্করা কি আমি করতেছি? মস্করা তো তুমি করতেছো। তোমার জামাই বিরাট বিজ্ঞানী, আমেরিকায় নাছাই পড়ে রয়েছে, আর আমি হচ্ছে পুরান ঢাকার কাজা বাজারের ব্যবসায়ী। আমার লোক কথা সময় নষ্ট করতেছো গেল তুমি। আমার বহুত যন্ত্রণার মধ্যে রাখছো তুমি, এর লেগে তোমার অপমান করে কথা কইতেছি। আর আমার বউর কাছে তুমি আমার একদম ছোট করে ফেলাইছো। আমি তো কখনো তোমাকে ছোট করিনি, বরঞ্চ তুমি আমাকে অপমানজনক কথাবার্তা বলো। তোমার বউয়ের সম্পর্কে আমার কাছে কোনো কথা বলো না, তাহলে আমিও তোমার বউকে নিয়ে একটা কথাও বলবো না। আর একটা কথা মনে রেখো, তুমি কিন্তু আমার জীবনের প্রথম বন্ধু। আমার বউ জিনিয়ারে আমি অনেক ভালোবাসি, সুখের সংসার করতেছি। মাকে তুমি কি করো? তুমি ফোন দিয়ে এটা ওইটা করে প্যাচ লাগায় সবসময় একটা বাজার লাগায় রাখো। আমি প্যাচ লাগাই? আমার যখন বিয়ে হবে না তখন তুমিও প্যাচ লাগাবে। শোনো, আমার কথা যখন মনে হবে তখন তুমিও আমাকে ফোন করবে, বিরক্ত করবে, আমার সাথে কথা বলার চেষ্টা করবে, কিন্তু আমি তোমাকে পাত্তা দেব না। কথাটা লিখে রেখো। লিখে রাখুন লাগবো না, একটা কথা মাথায় রেখো, আমি যদি বিয়ার পরে তোমার বিরক্ত করি, তুমি আমার ইচ্ছা মতো যা তা করে অপমান করে দিও। ঠিক আছে, তাহলে এই কথাই রইলো। ভালো থাকো, বাই। রাখো। ছেলে তো কোনো সময় গো বুঝে না, এটা ভালো মোডে আছি, দিল মেজাজটা খারাপ করি। ফাউল। রানা বিরক্ত হয়েছে বেশ। মানে আপনার মন মেজাজ কেমন? আমার মন মেজাজ
ভালোই। আমার মনে কেমন আছে না আছে সে খোঁজ খবর রাখার তুমি কে? কি বলছেন আঙ্কেল? আই এম নেইবারিং হাউস অফ ইউর, মানে আমি আপনার পাশের বাড়ির প্রতিবেশী। প্রতিবেশী হলো প্রতিবেশীর প্রাণ। আরে কি গোয়েন্দা করবেন কি হিসের প্রতিবেশী? হ্যাঁ, আমি এই এলাকায় এই আছি এই নাই, ভাড়া থাকি। যে কোনো মুহূর্তে আমি এলাকা ছাড়তে পারি। ও, তার মানে আপনি নন ভ্যালু পার্টি, কোনো বেল নাই, মানে এলাকায় আপনার কোনো দাম নাই। আমি একজন ভ্যালুয়েবল পার্সন, মানে আমার পকেটের ক্লাস থুইয়া আপনার মতো একজন নন ভ্যালু পার্টির সঙ্গে খারুয়া কোথায় ফাও পেছাল পারতাছি। মন্ডায় কইতেছে তোর জুতা পিটা কইরা তোর চোখা মুখ ভোতা করে দেই। ফাজিলদারি কোনখানকার, তোর সাহসের তারিফ করি আমি। তুই আমার সামনে থেকে যা, তা নাইলে এলাকার লোকজন দিয়ে তোর আমি গণ ধুলাই দিব। ফাজিল ফাউলদারি কোনখানকার। আপনি আমারে দুলাই দেওয়ার আগে আমি আপনারে এলাকা ছাড়া করব। ইউ নোইং মি, আই এম দ্য বডি গার্ডিং পিপল অফ লাবণ্য ম্যাডাম। আপনি আমার সিনিয়র, আমি লাবণ্য ম্যাডামের বডিগার্ড। আমার কমান্ডো ট্রেনিং আছে। তোর কমান্ডো ট্রেনিং এর খেতা পুরি আমি। হ্যাঁ, তুই মুখ চালিয়ে তো বকর বকর করবানি। তুই যদি আমার সামনে থেকে না যাস, আমি কিন্তু গুন্ডা পান্ডা পালি। এখনই খবর দিলে আয়া তোর আড্ডি কুড্ডি ভেঙ্গা হাতে ধরে দেবো। ফাজিল ভাঙ্গা হাতে ধরে দিবেন? মুরব্বি, আপনি বোধহয় ভুল করতেছেন। আপনার বাসার এই গুন্ডা পান্ডা আমার ম্যাডামের বিরাট ফান, তার মানে ভক্ত। আপনার এই গুন্ডা পান্ডারা আমার ম্যাডামের পিছে পিছে ঘুরে কেমনে ফটোগ্রাফ নেওয়া যায়, আমি তাদেরকে ফটোগ্রাফ দেই না, আমার ম্যাডাম করতে দিব। শোনেন মুরব্বি, মুরব্বি মুরব্বির মতো চলবেন, তা না হলে ধরা। এখনই আমি লাবণ্যর কাছে যাইতেছি, তোর চাকরি নোট করে। এই যে আঙ্কেল, স্টপিং। আপনি চাকর বাকর বলবেন না প্লিজ। তাহলে কি কমু? চাকর বাকর চাকর কমু না কি কমু? লাঠে কমু নাকি? আপনি নো, আপনি কি নোইং, মানে আমি ইন দ্য সিটিং অফ ঢাকা, আমার একটা হাউজিং প্রপার্টি আছে, মানে আমার একটা বাড়ি আছে। আমি চাকর বাকর সেইটা কেন আসছি এই ইতিহাস তো আপনি জানেন না। আমার শখ ছিল আমি একজন ফিল্ম স্টার হব, কিন্তু ঢাকায় তো আমার কাউকে লাগবে। আমি এই নায়িকার আশপাশে গুইরা গুইরা রিলেশনশিপ কইরা আমি তার বডিগার্ড হইছি। এবং যেহেতু একজন সুপারস্টার হইতে হবে, আমার ইংরাজ হইতে হবে, যে কারণে আমি ইংলিশ স্পোকেন বলতে পারি। অতএব চাকর বাকর বলবেন না, বি কেয়ারিংফুল। এই তোর সাথে আমি ফাও কথা কইছি কি আরে? কোনো দরকার তোরা, তুই আর মুবারকের মধ্যে কোনো তফাৎ নাই, দুইজনের স্বভাব একই রকম। হ্যাঁ, রাখ, আমি যাইবেন তোর ম্যাডামের কাছে, তোর চাকরির 12টা বাজাইতেছি। এমন কমপ্লেন দেবো তোর লাত্তি দিয়ে বাসাতে কেদাইব। আঙ্কেল, আমার ক্ষমা করে দেন কাকু, আমি ভুল করে ফেলেছি, এটা তো শাসা ভাতিজার বিষয় কাকু। আমার সাথে মস্কারা করার অধিকার তোরে কেনা দিচ্ছে লাবণ্য কাছে আমি। আঙ্কেল, এই যে আপনি আমার লাশের করতে যান, আমার মাইরা আমার লাশের করতে যান কাকু, তুমি আমার ক্ষমা করে দেন কাকু। স্বাধীনতানি কন্টার, আজকের জন্য তোর আমি ছেড়ে দিয়ে গেলাম। ভবিষ্যতে যদি আমার সঙ্গে এই ধরনের ফায়দাই মারছ, রেহাই পাবি না, করে দিলাম।